সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর উদ্যোগে এই গণশুনানির আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এবং স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প কর্মকর্তা সাকির রেজওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, থানার এসআই নূর আলম, প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ ও বনবিধি সংগঠনের সভাপতি প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে বক্তারা সুন্দরবন সুরক্ষায় দৈনন্দিন জীবনে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনা সহ বিকল্প পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে জোর দেন এবং সুষ্ঠু বজ্র ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে পরিবেশ রক্ষায় গণসচেতনতা তৈরি ও প্রশাসনের কার্যক্রম পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। সুন্দরবনের উপর কিন্তু আমরা সবাই নির্ভরশীল। সুন্দরবন আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচিয়ে রাখে, তার মানে কিন্তু আমরা সুন্দরবনের সাথে আমরা রিলেটেড। সুন্দরবন আমাদেরকে সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করছে। সুন্দরবনের উপকার, সুন্দরবনের যে সুফল, সেটা কিন্তু আমরা সবাই পাচ্ছি। এই জন্য আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব সুন্দরবনকে বাঁচিয়ে রাখা। আমাদের দেশের নয়, 5 থেকে 7 লক্ষ পরিবার যারা আমরা সুন্দরবনে প্রত্যক্ষভাবে আমরা যারা জড়িত, তারা তাদের সংসার এবং জীবন জীবিকা সুন্দরবন থেকে আসে। সুন্দরবন যদি বেঁচে না থাকে, আমরা উপকূলে যারা বসবাস করি আমাদের বাসা খুব দূর হয়ে যাবে। প্রতিটা ঘূর্ণিঝড় সুন্দরবন আমাদেরকে রক্ষা করছে। আমরা অনুধাবন করি না এই যে ঘূর্ণিঝড়ের ভয়াবহতা যখন আমাদের কাছে আসে, খুব ক্ষীণ পরিমাণ আসে। এই সুন্দরবন প্রতিটা ঘূর্ণিঝড় থেকে আমাদেরকে রক্ষা করছে। পলিথিন প্লাস্টিকের যথাযথ ব্যবহার আমরা না জানাতে আমরা প্রতিনিয়ত নিজেদেরই ক্ষতি করতেছি। আর এই বিষয়ে আসলে আমাদের প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে পলিথিন প্লাস্টিক আমরা ব্যবহারটা কিভাবে কমিয়ে আনতে পারি এবং কিভাবে আমরা সেগুলো গিয়ে যেগুলো দূষিত পণ্য সেগুলো আমরা কিভাবে সংরক্ষণ করে সেগুলো রিসেলের ব্যবস্থা করতে পারি বা রিসাইকেলে যেতে পারি, সে বিষয়ে আমরা অবগত করি আমাদের কমিউনিটি হিসাবে খুঁজতে গেলে আমাদের একটু সময় লাগে। তো আমাদের সমাজসেবা কর্মকর্তা মহোদয় যেটা বলেছেন, এখানে যদি আমাদের বাজারের বাজার সংশ্লিষ্ট মানে আমাদের কাউকে রাখা যেত, আমাদের পলিথিন এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে আমরা যেগুলো ভাবছি, পাট ও পাটজাত দ্রব্য কিংবা অন্য কিছু, তাদের আসলে কোনো উদ্যোক্তা শ্রেণী কিংবা কোনো কর্মকর্তা পর্যায়ে কোনো মানুষজনকে রাখার বিষয় থাকতো, তাহলে আমার মনে হয় এই জিনিসটা আরো বেশি ফ্রুটফুল হতো। কারণ আপনি একটা জিনিস থেকে যখন সুইচ করে আরেকটা জিনিসে যাবেন, অবশ্যই আপনাকে কিন্তু এখানে ভাবনা দরকার। আপনার এখানে মানে কাজ করার জন্য এটা অনেক বড় একটা পরিসর দরকার। তো আমি বলবো যে অনেক ভালো উদ্যোগ। এই উদ্যোগের সাথে আমরা উপজেলা প্রশাসন সহ সকলেই সার্বিকভাবে আপনাদের পাশে আছি। কিন্তু এটা শুধু এই গণশুনানি পর্যায়ে না, এটা আমরা ইমপ্লিমেন্টেশনটা চাই এবং একই সাথে মানুষকে সচেতনতার পাশাপাশি আমরা যে বিশেষ করে প্লাস্টিক এবং পলিথিনের রিসাইক্লিং, তো এই পরিবেশকে যদি আমরা দূষিত করে ফেলি প্লাস্টিক এবং পলিথিন দিয়ে, তাহলে কিন্তু পরিবেশের আমরা অনেক বড় ক্ষতি করে ফেলবো। তো আমার মনে হয় মাছ ধরতে যেন আমরা প্লাস্টিক পলিথিন দূষণে সবাই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে পারি।